ইউটিউবের ফ্রি কন্টেন্ট বলতে আমরা বুঝি যে সেখানে একটা ভালোবাসার গল্প থাকবে। প্রথমে হিরো এবং হিরোইনের মধ্যে কোনোভাবেই মিল হবে না, অথবা হিরো হিরোইনকে কোনোভাবে পটাবে এবং সেই পটানের ট্রিটমেন্টটা থাকবে ন্যাকামিতে ভরপুর। এরপরে তাদের মধ্যে একটা সমস্যা আসবে, ক্লাইম্যাক্সের মাধ্যমে সমস্যার সমাধান হবে, নাটক শেষ। এটাই হলো বাংলাদেশি নাটকের বেসিক ফর্মুলা। বাট এই যে ফর্মুলাটা ব্রেক করে দিয়েছে ভিকি জাহেদ, যিনি ভিন্ন ধারার বেশ কিছু কাজ নির্মাণ করেছে। এর মাধ্যমে এইটা প্রমাণ করে দিয়েছে যে এই যে লুতুপুতু প্রেম ভালোবাসার গল্পের বাইরেও নাটক বানানো সম্ভব অথবা সিনেমা বানানো সম্ভব, যেটার একটা পারফেক্ট এক্সাম্পল হলো পুনর্জন্ম। এবং এটার প্রত্যেকটা পার্ট, যদি শুধুমাত্র পুনর্জন্মর কথা বলি দেন সেটা ভুল হবে। এর বাইরেও আপনি বিভিন্ন কাজ খুঁজে পাবেন যেখানে এই যে প্রেম ভালোবাসার বাইরেও বিভিন্ন ধারার কাজ তিনি করেছে। তিনি যদি প্রেম ভালোবাসা কেন্দ্রিক কাজ নির্মাণ করে সেখানেও একটু ডিফারেন্ট ভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করে বা ব্যাপারটাকে ভিন্নভাবে দেখায়। এই ব্যাপারটাই হলো তার স্পেশালিটি। এখন তিনি এই যে ভিন্ন ধারার কাজ স্টার্ট করেছে, এরপরে কিন্তু অনেক পরিচালকই বেশ ভিন্ন কিছু অ্যাটেম্প্ট করার সাহস করেছে। এখন আমি এতগুলো কথা কেন বললাম, এর কারণ হলো খালিদ নামে একটা সিনেমার টিজার আমি দেখেছি, যেটা আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে। কারণ একটা ফ্রি কন্টেন্ট হিসেবে এই যে টিজারটা যেগুলো আপনাকে অফার করতেছে, আই গেস আপনিও বেশ অবাক হবেন। খালিদের টিজারে প্রথম পজিটিভ ব্যাপার হলো এই যে তারা ভিন্ন ধারার একটা অ্যাটেম্প্ট নিয়েছে, ভিন্ন কিছু করার যে একটা চেষ্টা করেছে, এটাই আমাকে অবাক করেছে। প্রতিনিয়ত প্রেম ভালোবাসার গল্প নিয়ে যে কাজ করতে হবে, একই গল্প বারবার রিপিট করতে হবে এমন কোনো কথা নেই। এক ধরনের নাটক আমরা বহু দেখেছি, প্রতি বছর অসংখ্য নাটক বের হয়, বাট দেখার মতো নাটক থাকে 2-4টা, এবং সেখানেও আপনি এই প্রেম ভালোবাসার গল্পই খুঁজে পাবেন। সো এই যে ভিন্ন ধারার একটা কাজ নির্মাণ করতেছে ডিরেক্টর তানিম রহমান অংশু, এই ব্যাপারটার জন্য তাকে অ্যাপ্রিশিয়েট করতে হয়। এখন নামটা কি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে? ইয়েস, তিনি বুকের মধ্যে আগুন নির্মাণ করেছিল, হইচই বাংলাদেশের কন্টেন্ট, সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে। তো সেখান থেকে এই যে অ্যাটেম্পটা, এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং টিজারের সেকেন্ড পজিটিভ ব্যাপারটায় যদি আসি, দেন অ্যাকশন চরম লেভেলের অ্যাকশন ছিল। ফ্রি কন্টেন্ট হিসেবে বলতেছি ভাই, আপনি যখন একটা সিনেমা দেখতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেক কিছু মাথায় রেখে সিনেমাটা দেখতে যেতে হবে। আপনার সেখানে টিকিট কাটতে হবে, আপনি সেখানে দেখতে যাবেন, অনেকগুলো টাকা খরচ করে, লেটসে রিক্সা ভাড়া 100 টাকা বা 200 টাকা খরচ করে আপনাকে যেতে হচ্ছে। তো সেখানে আপনার কিন্তু একটু বেশি এক্সপেকটেশন থাকবে। বাট যখন আপনি বাসায় বসে পিসিতে বা ল্যাপটপে ফ্রিতে একটা কন্টেন্ট দেখবেন, সেখানে কিন্তু আপনার এক্সপেকটেশন হাই থাকবে না। আমি বাংলাদেশি কন্টেন্টগুলোর কথা বলতেছি, ডেফিনেটলি দেশের বাইরের কন্টেন্টের কথা বলতেছি না। তো সেখান থেকে অ্যাকশনের পোর্শনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং এই যে স্টোরিটাও বেশ ইউনিক হতে যাচ্ছে। এখানে একটা রিভেঞ্জের গল্প দেখানো হচ্ছে, এবং এই যে ক্যারেক্টারটার যে অ্যাটিটিউড, সেটার মধ্যে দেখা যাচ্ছে যে এই ক্যারেক্টারটার মধ্যে আলাদা রকম একটা রাগ তার মধ্যে দেখা যাচ্ছে। বাট এর কারণটা কিন্তু এখনো আমরা জানি না। তো জিয়াউল হক পলাশ, তিনি কিন্তু তার যে কাজের প্যাটার্ন সেখান থেকে সরে এসে এই যে ট্রাইটা করেছে, সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং তাকে দেখতে একদমই হাস্যকর লাগছে না, বরঞ্চ সিরিয়াস ক্যারেক্টারেও তাকে বেশ মানিয়েছে। ডেফিনেটলি এখানে তাকে বেশ মানিয়েছে। খালিদের স্ক্রিন প্লে লিখেছে নাজিমুদ্দৌলা, যিনি বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন রাইটার। তো তার কাছ থেকে কিন্তু সবসময় মানুষ ভালো কিছু আশা করে, কারণ এর আগে তিনি বিভিন্ন রকম ভালো কাজ করেছে। তো সেখান থেকে কিন্তু তাকে নিয়ে আলাদা রকম একটা এক্সপেকটেশন আছে। তো জিয়াউল হক পলাশের পাশাপাশি এখানে আরও আমরা দেখতে পাবো সাফা কবির সহ অনেক ভালো ভালো অভিনেতাকে। তো টিজারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে এটার লুক অ্যান্ড ফিল। সব থেকে স্ট্রং পয়েন্টটাই আসলে বলতে ভুলে গেছি, লুক অ্যান্ড ফিলটাও ছিল বেশ প্রিমিয়াম। সো সব মিলিয়ে টিজারটা আমাকে বেশ অবাক করেছে। একটা ফ্রি কন্টেন্ট হিসেবে তারা যে ডেলিভার করতেছে সেটা আসলেই চমৎকার। তো দেখা যাক যে ফাইনালি সিনেমাটা কেমন হয়। এবং আমি তো এই সিনেমার স্টোরি সম্পর্কে জানতে খুবই আগ্রহী। যদি তারা কোনো ট্রেলার আনে দেন সেটা নিয়েও আমি কথা বলবো। খালিদের টিজারটা যদি আপনি অলরেডি দেখে ফেলেন, টিজারটা আপনার কাছে কেমন লেগেছে আপনি কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। এবং যদি এখনো না দেখে থাকেন দেন আমি বলবো অবশ্যই টিজারটা আপনার দেখা উচিত। এই চ্যানেলে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টেল দেন, টাটা।